আজি কৃষ্ণ কথা কৃষ্ণ কথা আনন্দেতে হবি মগন সবার জন্য সন্ন্যাস নয়। আর সন্ন্যাস কথার মানে কি জানো? কি সন্ন্যাস কথার মানে হলো স্বন্যাসী অন্যাসী। নিজের মধ্যে নিজেকেই খোঁজাতে বলে সন্ন্যাস। শুধু বাড়ি ঘর বউ ছেলে মেয়ে সংসার ছেড়ে দিলে সন্ন্যাস হয় না। এই দেহের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দশেন্দ্রিয় চৈরিকু সকলেরই সন্ন্যাস হওয়া চাই এবং নিজের মধ্যে নিজেকে খোঁজাকেই বলে সন্ন্যাস। বাবা এই কলির যুগের সংসার ধর্মের কি হবে জানো? কি হবে? দিনন্তে যে তোর কৃষ্ণ নাম নিতে পারে যে জন ভাষার সদায় আখি রে মুখে জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে গোবিন্দ বলে ভাষে সদা তাদের সন্ন্যাস মন্ত্র গ্রহণ না করলেও চলবে। অবশ্যই মানে সংসার থেকে বিনান্তে যদি ভক্তি করে হরি গুরু গান কৃষ্ণ গুরু গান করা যায় অবশ্যই তাদের মুক্ত প্রাপ্তি। অবশ্যই সারাদিন তোমার সময় নেই গোবিন্দ বলেছে। আচ্ছা সারাদিন সময় পাও না তো একবার ডাকো, ডাকার মতো ডাকো। দিনন্তে সন্ধ্যাবেলা রাত্রিবেলা শুতে যাবা, তখন তার কাজ নাই। তখন হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে দুপুটা নয়ন জল তার চরণে দাও। হে গোবিন্দ এই বিশ্ব মাঝে সকলেই তোমার, আমার বলতে কিছু নাই। আমি দীনহীন কাঙ্গাল, আমি নিঃস্ব, তোমারটাই তোমার চরণে নিবেদন করে দিলাম। প্রভু তুমি গ্রহণ করো। দুপুটা নয়ন জল দিয়ে যে জন ডাকার মতো ডাকতে পারে এই ডাকাতেই গোবিন্দ তাকে ভব পার। বন্ধু তুমি ভালো কথা এবার কিবা তোমার প্রশ্ন জাগে, কিবা তোমার প্রশ্ন জাগে তুমি বললে বন্ধুরে আমি সকল কিছু ভুলে যেতে পারি, তোকে ভুলে বলবো। অবশ্যই যদি বিয়ে করলে পরে সংসার মায়া মত হয়ে যায় বন্ধু, আমি ওই বর্ণনা জীবনে আমি বিয়ে করব। অবশ্যই তুমি বিয়ে করবে না বললে কিন্তু পাঁচটি সেনা তোমার কথা কেমন করে এলো হেটা, কেমন করে এলো হেটা তুমি একটু দীর্ঘ 12 বছর পরে লোকনাথ গোস্বামীর মনে পড়ে গেল আমার পাগলটা কেমন আছে তাকে দেখে আসি। আচ্ছা লোকনাথ গোস্বামী বৃন্দাবন থেকে পায়ে হেঁটে রওনা দিলেন বাংলাদেশকে পুরীতে। যখন এসে পৌঁছালেন অনেক দিন বাদে নরাশই দিন, তখন আশ্রমে ছিল না, কোথায় ছিল? মাধুকরী করতে গেছে, ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করতে গেছে। আচ্ছা আচ্ছা এমন সময় গুরুদেব এসেছে তার কুটিরে। পঞ্চতত্ত্বর যে বিগ্রহগুলো ছিল গৌরহৃদয় অদ্বৈত গদাধর শ্রীবাস, তারা সঙ্গে সঙ্গে বালকের রূপ ধারণ করল। আজকে গুরুদেব এসেছে আশ্রমে, আমাদের বাবা তো আশ্রমে নাই,
গুরুদেবের আদর যত্ন সেবা শুশ্রূষা কে করবে? পঞ্চতত্ত্ব বালকের রূপ ধরে দৌড়ে গিয়ে, দাদু দাদু, এতদিন পরে আমার বাবার কথা মনে পড়লো তোমার। কেউ গিয়ে গুরুদেবকে বসিয়ে চরণ ধৌত করে দেয়, কেউ পাপা হাওয়া করে, কেউ পদসেবা করে। গুরুদেব বলে, আহা হা, আমার নরাও যেমন ভক্ত, তার ছেলেগুলোও হয়েছে তেমনি ভক্ত। ও গুরুদেব, দাদু, তোমার বড্ড খিদে পেয়েছে না? ঘরে গিয়ে তাকে মাটির হাঁড়িতে একটুখানি চালের খুদ পড়ে আছে, কিন্তু রান্না করলে কি দিয়ে? আর তো কিছু নয়। সেই দিন গুরু কৃপায়, গোবিন্দের কৃপায় বাগ গাছে, লঙ্কাতে, তুল গাছে ঝিঙা ধরেছিল। ছোট ছোট বালক কাঁধের উপর চড়ে কোন রকম করে লঙ্কার ঝিঙা ফেলে সিদ্ধ দিয়ে রান্না করে তাদের দাদু গোসাইকে সেবা দিচ্ছে। দাদু গোসাই বলছে, দাদু ভাই, তোরাও প্রসাদ নে, তোর বাবার জন্য একটু রাখিস। প্রসাদ পাওয়ার পরে গুরুদেবকে নিয়ে গিয়ে শয়নে দিলেন। কেউ পাকা হাওয়া করছে, কেউ পদসেবা করছে, কিন্তু লোকনাথ গোস্বামী চিনতে পারলো না এরা কারা। কখনো যেন অক্লান্ত পরিশ্রম এতদিন পায়ে হেঁটে এসেছে। গুরুদেব গভীর নিদ্রায় গেলেন। বিগ্রহগুলো যে যার মতো আবার গিয়ে সিংহাসনে পাথরের বিগ্রহ হয়ে দাঁড়ায়। নরামন সময় আশ্রমে ফিরে এসে দেখে গুরুদেব শুয়ে আছে, যেন স্বর্গের থেকে চাঁদ নেমে এসে তারা পূর্ণ কুটিরটা যেন ভালো করে দিয়েছে। নরা কাঁদছে, গুরুদেব, আমি আজকে তোমাকে চরণে সেবা করতে পারলাম না, আমি আশ্রমে নাই, তোমার কত কষ্ট হয়েছে। কিন্তু গুরুদেবকে ডাকতে পারছে না তো। গুরুদেবের চরণ দুখানা বক্ষে জড়িয়ে ধরে তিনি কাঁদছে। এমন সময় নরার দুফোঁটা নয়ন জল গুরুদেবের চরণে পড়ে গেল। গুরুদেবের ঘুম ভেঙে গেল। নরা, ওরে আমার পাগল, এসেছিস? গুরুদেব, আমি আশ্রমে ছিলাম না, আপনার কত কষ্ট হয়েছে তাই না? না রে নরা না, তোর যে 5টা ছেলে, কি বলবো, এত ভক্ত, এত ভক্তি তাদের মধ্যে। কেউ আমাকে চরণ ধুয়ে দেয়, কেউ আমার পদসেবা করে, কেউ পাকা হাওয়া করে, কেউ রান্না করে সেবা দিয়েছে। নরা গুরুদেবের কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে। গুরুদেব, আপনি কি বললেন? আমি তো জীবনে বিয়েই করলাম না, আমার ছেলে এলো কোথায় থেকে? আমি মিথ্যা কথা বলছি না রে বাবা। তোর জন্য প্রসাদ রেখেছে, হাড়িতে গিয়ে দেয়। নরা হয়তো ভাবলো পাড়ার কোনো ছেলেরা এসেছিল, বাড়িতে গিয়ে দেখে না, কেউ তো নাই। নরা খুঁজতে খুঁজতে হঠাৎ করে বিগ্রহের দিকে চোখ তুলে দেখে ধুলো, কাদা, মাটি, কালি লেগে আছে। আমার বউ ধরে নিল। নরা বলছে, গুরুদেব, এই যে দেখুন আমার 5জন ছেলে। নরা বলছে, গুরুদেব কেঁদে কেঁদে দোলায় গড়াগড়ি যাচ্ছে। আমি চর্মচোখ দিয়ে চিনতে পারলাম না। আমি মহাপাপের পাপী, আজকে গৌর হরি আমার পদসেবা করেছে। গুরু শিষ্য 2 জন মিলে কেঁদে কেঁদে ধুলাই গড়াগড়ি যাচ্ছে। নরা গিয়ে বলছে, প্রভু, আমার ছেলে বলে যখন পরিচয় দিয়েছে, আমাকে বাবা বলে ডেকেছ, কোনদিন তো তুমি একবার আমাকে বাবা বলে ডাকো নাই। হে গৌর হরি, তুমি একবার দর্শন দাও, বাবা বলে ডাকো। গুরু শিষ্যর কাতর আত্মনাদে ভক্তের নয়নের জল আর সহ্য করতে পারলেন না।
অমনি সঙ্গে সঙ্গে পঞ্চতত্ত্ব পাঁচজন বালক হয়ে দাঁড়ালেন অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর নিত্যানন্দ। যখনই পাঁচজন বালকের রূপ ধরে দাঁড়ালেন, গুরু শিষ্য প্রাণ ভরে আজকে দর্শন করছে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এই তো পাঁচজন ছেলে হলো তোমার এই দেহটাকে, মাটির দেহটাকে সোনায় পরিণত করবার জন্য গুরুর কাছে কতই পরীক্ষা দিতে হয়েছে। হ্যাঁ রে বন্ধু। বন্ধু, আমি তো এখনো মায়ার জগতে পড়ে থাকি। তুমি যদি আমার সত্যি প্রাণের চেয়ে আপন প্রিয় বন্ধুই হবে, বলো আমার গতি কি বা হবে। বন্ধুরে, আজকে তোমাকে উদ্ধার করবার জন্য আমার ক্ষেত্র দিতে আসে। তুমি শুধু বন্ধু নয়, তুমি যে আমার আত্মার আত্মীয়। তুমি আমার জনম জনমের সাথী। তোমাকে কি ঠেলে যেতে পারি বন্ধু? ইহজগতের রক্তে মাংসের গড়া সম্পর্ক এক জনমে শেষ হয়ে যায়, কিন্তু গুরুগণের সম্পর্ক জনম জনমান্তরে শেষ হয়ে যায়। আজকে আমার গুরুদেব এসেছে, এই সুবর্ণ সুযোগ তুমি আর ছেড়ো না। তুমি আমার গুরুদেবের কাছে আজকে মন্ত্র নেবে। তুমি আমি আজ থেকে দুইজন মিলে আত্মার আত্মীয় হয়ে গুরুদেবের দেওয়া সংকল্প, আমার গৌর হরির বাণী এই জগতের মধ্যে প্রচার করে দেব। চলো, প্রত্যেকটা ভক্তের নয়ন জল মোছাতে, প্রত্যেকটা মায়ের চোখের জল মোছাতে, আজকে প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রেম বিতরণ করে দিয়ে চলো দুইজন মিলে হরিনাম ব্রত নিয়ে নিজেকে আত্মনিবেদন করে দাও। বেশ। তবে বন্ধু, আজকে বহুদিন পরে গুরুদেব এসেছে। গুরুর কাছে কৃপা লাভ করতে গেলে গুরুর দাসত্ব করতে হয়। মনের মান অভিমান অহংকার হিংসা নিন্দা নাশ করতে হয়। আচ্ছা, অহংকার নাশ হয় কিসে বন্ধু জানো? কিসে? ভিক্ষের দ্বারা। জগৎ শেঠ আর লালাবাবুর কাহিনী আপনারা শুনেছেন। বিজয় কৃষ্ণ গোস্বামীর কাছে যে মন্ত্র নিয়েছিলেন, জগৎ শেঠ আর লালা দুইজনের মধ্যে শত্রুতা। লালাকে বললেন, লালা, বৃন্দাবনে সবার বাড়ি ভিক্ষে করা তোমার হয়ে গেছে? বললো, হ্যাঁ গুরুদেব, সবার বাড়ি ভিক্ষে করা হয়ে গেছে। শ্রীজীব গোস্বামী বললেন, ভুল বললাম, শ্রীজীব গোস্বামী। এবার শ্রীজীব গোস্বামী লালাবাবুকে বলছে, না, তোমার একটা বাড়ি এখনো বাকি আছে। কোথায়? বললো, বৃন্দাবনে জগৎ শেঠের বাড়িতে এখনো ভিক্ষা নেও না। বললো, ও আমার শত্রু। শ্রীজীব গোস্বামী বলছে, লালা রে, ইহ জগতের একটা শত্রুকে তুই দমন করতে পারিস নাই। তোর দেহের মধ্যে যে 16 জন শত্রু রয়েছে, এদেরকে তুই কেমন করে বশ করবি, কেমন করে বন্ধু করে নিবি? তাই এই ভিক্ষাতে মনের অহংকার নাশ হয় বন্ধু। আচ্ছা আচ্ছা, যাও, প্রত্যেকটা ব্রজগোপীর বৃন্দাবনের এই বাসী খেতুরিবাসীর কাছে ভিক্ষে নিয়ে গুরু সেবা গোবিন্দ সেবার একটু আয়োজন করো। আসমা বাবারা যে যা পারো, 10, 20, 50, 100 যার কাছে আছে, প্রত্যেকটা বাবা মায়ের কাছে ভিক্ষে চাইবো, কেউ ফেরাবেন না খালি হাতে।
আজকে গুরু গোবিন্দ সেবার জন্য যাহাই দেবেন এইটাই ভগবানের সম্মান।